ওয়েলকাম স্টুডেন্টস ইন মুরমুরাই ক্লাসরুম। আজ আমরা করছি 34 ইয়ার্স নিট সলিউশনের অ্যাটমিক স্ট্রাকচারের টপিক ওয়েভ পার্টিকেল অ্যান্ড কোয়ালিটি অফ ম্যাটার। এটা আমরা দুদিন ধরে করব। প্রথম কোশ্চেন দেখো, আ পার্টিকুলার স্টেশন অফ অল ইন্ডিয়া রেডিও এটা স্টেশনে থেকে নিউ দিল্লি থেকে ব্রডকাস্ট করা যে একটা প্রোগ্রাম অন এ ফ্রিকোয়েন্সি অফ 1368 কিলো হার্জ। Wavelength of the electromagnetic radiation emitted by the transmitter is, তাহলে আমার মোদ্দা কথা কোশ্চেনটা কি, পুরোটাই গল্প যে একটা ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 1368 ফ্রিকোয়েন্সির একটা জিনিস বেরিয়েছে, আবার ওয়েভলেন্থ বের করতে হবে ওই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটার। স্পিড অফ লাইট বলে দিয়েছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কীভাবে করবো দেখো, ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়াল টু কি সি বাই ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু কী হবে সি বাই নিউ। তাহলে এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি সি এর ভ্যালু কত 3 × 10⁸, আর এটা ছিল কিলো হার্জ, আমি 1000 দিয়ে গুণ করে হার্জে নিয়ে এলাম। সলিউশন করলে আসছে 219.3 মিটার। দ্যাট মিন্স আওয়ার অ্যান্সার হচ্ছে অপশান এ। পরেরটা, in hydrogen atom the de Broglie wavelength of an electron is in the second Bohr orbit is, আচ্ছা হাইড্রোজেন অ্যাটমের একজন বলেছে দ্য de Broglie wavelength of electron in second orbit, সেকেন্ড অরবিটে de Broglieর এটা কি কত হবে, ওয়েভলেন্থটা কত হবে। আর কি বলে দিয়েছে বোর রেডিয়াস 52.9। ঠিক আছে, তাহলে আমাকে আগে রেডিয়াসটা বের করে নিতে হবে। আর ইকুয়াল টু কী হবে A0n²/z। আবার আমরা জানি কি, আমি প্রুফ করে দিয়েছিলাম 2π = n ল্যামডা। তাহলে এখানটাতে ল্যামডা ইকুয়াল টু কী আসবে, এটাকে আমি 2πr/n করে দেবো। তাহলে আমি পেয়ে যাবো ল্যামডা ইকুয়াল টু 2πr/n। আর এর ভ্যালুটা আমি কী পেয়েছিলাম A0n²/z, সেটা বসিয়ে দিলাম, দিয়ে আবার ভ্যালুগুলো পুট করে দিলাম। তাহলে আমি পেয়ে গেলাম যেটা হচ্ছে 211.6 পাই। দ্যাট মিনস অপশান বি, এত পিকোমিটার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমাদের কমেন্ট করবে, আমি অবশ্যই বুঝিয়ে দেব। পরের কোশ্চেন দেখো, হুইচ ওয়ান ইজ দ্য রং স্টেটমেন্ট, কোনটা রং স্টেটমেন্ট। প্রথমটা এ কী বলেছে, de Broglie ওয়েভলেন্থ ইজ গিভেন বাই ল্যামডা ইকুয়াল টু h/mv, যেটা এম হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল, বি হচ্ছে ভেলোসিটি অফ দ্য লাইট। এটা ঠিক, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। তারপর বলছে আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ del E × del T > h/4π। দেখো এই প্রুফটা আমি করিয়ে দিয়েছিলাম, তোমরা দেখে নিতে পারো, কালকেই আমি ছাড়া আছে ভিডিওটা। হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড অরবিটাল হ্যাভ greater exchange energy, greater symmetry and more balanced arrangement। অবশ্যই এটাই তো হচ্ছে ইয়ের ছিল হুন্ডের সূত্র, সম্পূর্ণ প্রত্যক্ষ আর সঠিক অর্ধপূর্ণক অধিক সুস্থির হয়, সেটাই বলেছে। তারপরে কি বলেছে, দ্য এনার্জি অফ 2s অরবিটাল ইজ লেস দ্যান দ্যাট অফ এনার্জি 2p অরবিটাল ইন কেস অফ হাইড্রোজেন লাইক অ্যাটম। বলছে হাইড্রোজেনের মতো অ্যাটমগুলোর ক্ষেত্রে 2s আর 2p অরবিটালের এনার্জি আলাদা হবে। 2s অরবিটাল এনার্জি ইজ লেস দ্যান দ্যাট অফ 2p থেকে 2s এনার্জি কম। কিন্তু বাস্তব হচ্ছে এটা ভুল। কেন ভুল, কারণ এর ক্ষেত্রে বোরের তত্ত্ব অনুসারে যে এগুলো কি 2 নম্বর কক্ষের সকল, এটা হচ্ছে স্টেশনারি স্টেট, 1 2 3 এই কক্ষগুলো স্টেশনারি স্টেট, এখানে ঘূর্ণনত সব ইলেকট্রনিক শক্তি সমান হবে। অর্থাৎ এটা এল এর মানের উপর ডিপেন্ড করে না এনার্জির শক্তি কক্ষকে, সেটা করে কেবলমাত্র এন এর মানের ওপর। সুতরাং অপশান ডিটা ভুল। পরের কোশ্চেন কি বলেছে, হাউ মেনি ইলেকট্রন ক্যান ফিট ইন দ্য অরবিট ইন হুইচ n = 3 l = 1, n 3 l 1। এখানে একটা কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ 2টো। দ্যাট মিন্স অপশান এ। তারপরে দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন Fe2+
is not equal to the number of electrons in which one of the following। এখানে যেগুলো দিয়েছে আমরা কোনটার Fe2+ ডি ইলেকট্রনের সমান হবে না, তাহলে Fe2 কত ইলেকট্রন আছে আমি বের করে নিই। Fe2+ ইলেকট্রন আমি করে নিয়েছি, দেখো 3d 6 4s 0, তাহলে সেটা যদি হয় তাহলে ডি এর ইলেকট্রন সংখ্যা কত হবে 6। একইভাবে এমজির দেখাও এস ইলেকট্রন কটা হচ্ছে 2 2 4 2 6। ক্লোরিনের ইলেকট্রনের কত হচ্ছে পি ইলেকট্রন 6 আর 5 11। আচ্ছা এইটা ভুল ক্লোরিনেরটা, দ্যাট মিন্স অপশান বি ভুল, এটা হচ্ছে 11 আসছিল পি ইলেকট্রন ইন ক্লোরিন। চলো নেক্সট প্রবলেম, যে তারা নেক্সট পরে যাওয়ার আগে দেখে না একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো যে অন্য বাকিগুলো অ্যান্সারগুলো আমি করে দিয়েছি। পরেরটা কী বলছে, দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন ডি অরবিটাল ইজ ইকুয়াল টু, ডি কক্ষকে অ্যাঙ্গুলার মোমেন্টাম এর ফর্মুলা হচ্ছে কি √L × L+1 × h/4π। তাহলে ডি এর জন্য এল এর মান কত হবে 2, তাহলে বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে আসে √6 h/2π, দ্যাট মিন্স অপশান এ। তারপরে বলছি ক্যালকুলেট দ্য এনার্জি ইন জুল করসপন্ডিং টু লাইট অফ ওয়েভলেন্থ 45 ন্যানোমিটার। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বলে দিয়েছে, স্পিড অফ লাইট বলে দিয়েছে, তাহলে আমাকে বের করতে হবে শক্তি ই ইকুয়াল টু কি আমরা জানি ইকুয়াল টু এইচ নিউ বা ইকুয়াল টু hc/λ। দেখো দিয়ে ভ্যালুগুলো পুট করে দিয়েছি, আসছে 4.42 × 10⁻−18 জুল, দ্যাট মিন্স অপশান ডি। পরেরটা, তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। দ্য ভ্যালু অফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইজ 6.63 × 10⁻−34 জুল সেকেন্ড। দ্য স্পিড অফ লাইট ইজ 3 × 10⁻17 ন্যানোমিটার per second. Which of is the closest to the wavelength in nanometer of a quantum of light with frequency 6 × 10⁻15 second inverse? খুব সহজ, ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়াল টু কি c/λ, তাহলে ল্যামডা ইকুয়াল টু কী হবে c/নিউ, আমরা একটু আগে যেমন করেছিলাম। তাহলে স্পিড অফ লাইটটা কত আছে সেটা বসিয়ে দিলাম, স্পিড লাইট বলে দিয়েছিল 3 × 10⁻17 বাই ফ্রিকোয়েন্সি 6 × 10⁻15, সলভ করলাম এলো 50, দ্যাট মিনস অপশান সি। নেক্সট কোশ্চেন, দ্য measurement of the electron position is associated with an uncertainty in momentum which is equal to 1 × 10⁻−18 গ্রাম সেমি-সেকেন্ড ইনভার্স। The uncertainty of electrons in velocity is বের করতে, আচ্ছা আনসারটিভ ভেলোসিটিটা বের করতে হবে, আর মাস অফ ইলেকট্রন বলে দিয়েছে এত গ্রাম, তাহলে খুব সহজ হয়ে যাবে। কি আছে ডেল পির ভ্যালুটা দেওয়া রয়েছে, মোমেন্টামটা, তাহলে আমরা কি জানি ডেল ভি মানে কি m∆v, তাহলে এম এর ভ্যালুটা কত 9 × 10⁻−18 এটা যদি আমি এসে বাই করে দিই তাহলে ডেল ভি পেয়ে যাবো। তাহলে ডেল ভি ইকুয়াল টু আমরা আসছে 10/9 × 10⁹, দ্যাট মিন্স বলতে পারি 10/9 মানে কি 1.00 সামথিং, দ্যাট মিন্স 1 × 10⁹, সো অপশান এ। If the uncertainty in position of momentum are equal to uncertainty in velocity is, আচ্ছা মোমেন্ট পজিশান আর মোমেন্টাম দুটোর যদি আনসার্টেনিটি ইকুয়াল হয় তাহলে ভেলোসিটি বের করতে বলেছে। দেখো ডেল এক্স × ডেল পি হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি অনুসারে, তাহলে আমি ডেল এক্স আর ডেল পি যদি ইকুয়াল হয় তাহলে ডেল পি স্কোয়ার লিখতে পারি ইকুয়াল টু h/4π। আর ডেল পি মানে কি m∆v, তার হোল স্কোয়ার আছে মানে m স্কোয়ার, ডেল ভি স্কোয়ার ইকুয়াল টু h/4π। তো ডেল ভি স্কোয়ার ইকুয়াল টু কত হবে h/4π² m, এই 4m² পাই। তাহলে এবার ডেল ভি ইকুয়াল টু রুট করে দিলাম, রুট করলে 2m² রুট করলে আসে 1/2, তাহলে 2m 1/2m, আর h/পাইটা তো থেকে গেল, দ্যাট মিনস ডেল ভি ইকুয়াল টু 1/2m √h/π। সো আওয়ার অ্যান্সার ইজ অপশান এ। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর বাকিটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দাও। আবার দেখা হবে কালকে এই সময়ে নেক্সট ভিডিওর সাথে।